ভিন রাজ্যে দানের রক্ত বিক্রি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগে একাধিক ব্লাড ব্যাংকে অভিযান হলো আজ। রাজ্যের মোট 6টি ব্লাড ব্যাংকে অভিযান চালানো হলো। বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, শক্তিগড় এবং রানীগঞ্জ। তল্লাশি স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকদের। বেলেঘাটায় ওম ব্লাড সেন্টার, হাওড়ার HMC রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগরে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে তল্লাশি চালানো হয়। রায়গঞ্জের উপশম ব্লাড সেন্টার, হাওড়া রোটারি ব্লাড সেন্টার, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে টেরেজা ওম ব্লাড সেন্টারে হানা দেওয়া হয়। পূর্ব বর্ধমানে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ব্লাড সেন্টারে পর্যন্ত তল্লাশি চলে আজ। অনুমতি ছিল মাসে 1000 ইউনিট। 6 মাসে বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ হয়েছে 25,000 ইউনিট। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের পর এবার এন্টালির CIT রোড এলাকার লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। আরও একটি কলকাতার নামী বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ উঠল। অভিযোগ যে বিহার এবং উত্তরপ্রদেশের প্রায় একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করা হয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে অন্তত 3,500 ইউনিট, যেটা স্বাস্থ্য ভবনের বিষয়ে কোনো রকম অনুমোদনের তোয়াক্কা করা হয়নি। যে নথি জমা দিয়েছেন সে নথিতে লোহিত রক্তকণিকা বা PRBC বিক্রির বিষয়ে তথ্য পাওয়া গেলেও কত প্লাজমা তারা বিক্রি করেছেন এবং কত টাকায় এই লোহিত রক্তকণিকা বা PRBC বিক্রি করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা দেননি। তাদেরকে আরও 2 বার নোটিশ পাঠানো হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের তরফে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য যে আরও 2 বার নোটিশ পাঠালেও এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কেউ স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেননি। তদন্ত শুরু হয়েছে। এখন সেই তদন্তের মধ্যে যদি স্বাস্থ্য ভবনের তরফে কোনো রকম সহযোগিতা না পাওয়া যায় বা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে, তাহলে পরবর্তীতে তারা শাস্তিমূলক পদক্ষেপের রাস্তায় হাঁটবেন, এমনটাই কিন্তু বক্তব্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তবে এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে, তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। যে তথ্য তারা দিয়েছেন তা অসম্পূর্ণ তথ্য, এমনটাই বক্তব্য স্বাস্থ্য দপ্তরের। প্রতীক রায়ের সঙ্গে সন্দীপ সরকার, ABP আনন্দ, কলকাতা। আমরা গতকাল রাত্রি থেকে বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম পড়েছে। 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে, পুলিশকে জানানো হয়েছে। মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে, ভবানীপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। আমাদের স্বাস্থ্য দপ্তরে ভবানীপুর পুলিশ স্টেশনের IC, মথুরাপুর পুলিশ স্টেশনের IC এসে দেখাও করে গেছেন, বৈঠক করে গেছেন, কি কি পদক্ষেপ নিয়েছে। দোষীরা বেল নিয়েছে, কেন বেলেবেল অফেন্সে রয়েছে। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আরো ওয়ারেন্ট বার করে দিয়েছিলাম, বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। দোষীরা যদি দোষী সাব্যস্ত করা যায়, যেটা হওয়ার হাই চান্স, বিচার বিভাগীয় তদন্ত বিচারকরা আছেন, দোষীদের শাস্তি হবে। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।